আচ্ছা, হ্যালো এভরিওয়ান। তো আমরা হচ্ছে নরমালি বর্তমানে যে ট্রেন্ডে আছে ডিপসিক সবাই জানি। আ ডিপসিক নরমালি ইউজ তো সবাই জানি যে ChatGPT র চেয়ে অনেক বেটার করা যায়। বাট ডিপসিক হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে ইউজ করা লাগে। ChatGPT র মতো নরমাল না। ইউজ করা যায় না অ্যাকচুয়ালি যে ওয়েব প্ল্যাটফর্ম বা সামথিং। তো আজকে আমরা দেখাবো যে অ্যাকচুয়ালি ডিপসিক কিভাবে অনলাইনে কিভাবে লোকালি রান করেন, কোনটার কিভাবে কাজ করে। তো ফার্স্টে হচ্ছে আমরা ডিপসিকের যে একটা ওয়েবসাইট আছে ওটাতে যাবো। যেটা www.deepseek.com। এটা হচ্ছে ডিপসিকের ওয়েব ভার্সন আরকি। তো আমরা হচ্ছে এখন এই যে ডিপসিক ওয়েব ভার্সনে আসলাম। তো এখন হচ্ছে যে ২ টা মডেল যে DeepThink R1 and সার্চ এটা হচ্ছে তাহলে Google সার্চ ইউজ করবে এন্ড নিজে থেকে থিংক করার ইমপ্রুভমেন্ট দিবে। তো এখানে হচ্ছে ফার্স্টে আমি আমার আ চেক দিচ্ছি যে আমার সম্পর্কে কি জানে ডিপসিক। এটা হচ্ছে ডিপসিকের ওয়েব ভার্সনটা যেটা ইউজ করা যায়। তো এবার হচ্ছে ও জাস্ট বেসিক্যালি থিংক করতেছে আমার সম্পর্কে। এই ডাটাগুলা ওই যে আমি সার্চ ক্লিক করছিলাম নিচে, ওখান থেকে না ও ট্রাই করতেছে। তো এটা হচ্ছে অনলাইন এন্ড এটার ফাস্টও কাজ করে। তো এটা হচ্ছে ডিপসিকের যে অনলাইন প্ল্যাটফর্মটা। এখন হচ্ছে ও আমার প্রেফারেন্সে রেসপন্স দিচ্ছে আরকি। ভালোই রেসপন্স দিচ্ছে এন্ড অনেক একুরেটলি আগাইতেছে এন্ড অনেক ডিটেইলস ইনফরমেশন সে রেসপন্স দিচ্ছে, যেটা আমি ChatGPT তে কখনো দেখি নাই। আমার হ্যাকাথনস কি করছি এটারও ইনফরমেশন পাই গেছে সার্চ করে। এখন হচ্ছে আচ্ছা, এই যে ডিপসিকের ভার্সনটা আমরা ইউজ করলাম, এটা হচ্ছে যে এটার সমস্যাটা হচ্ছে যে এটা হচ্ছে অনলাইন ইউজ করা, ওয়েবে ইউজ করা যায়, বাট এটার অনেক কম। আই গেস ৪-৫ টা সার্চ দেওয়ার পরে ক্রাইটেরিয়া শেষ হয়ে যায় না, সার্চ করতে দেয় না। অ্যান্ড ডিপসিক যেহেতু অনেক বড় একটা মডেল অ্যান্ড এটা চাইলে লোকালেও রান করা যায়। লোকালে রান করার সুবিধা হচ্ছে যে তাহলে আপনার কখনো ক্রাইটেরিয়া শেষ হবে না। মানে এই যে বারবার মানে ধরো ৪টা ৫ টা সার্চের পরেই যে লিমিট শেষ এরকম কিছু আসবে না। আপনার ডাটা প্রাইভেসিও থাকবে অ্যান্ড অনেক ভালো মডেল নিয়ে কাজ করা যায়। তো আমরা হচ্ছে এখন ডিপসিক কিভাবে লোকালে রান করে এটা দেখব। তো ফার্স্টে হচ্ছে আমরা ওলামা ওয়েবসাইটে যাবো। ওলামা ওয়েবসাইট। তো এখান থেকে হচ্ছে আমরা ফার্স্টে ওলামা ডাউনলোড করব। সফটওয়্যারটা ডাউনলোড ফর উইন্ডোজ। দেন হচ্ছে আমরা এটা exe ফাইলটা ডাউনলোড করা লাগবে আরকি। তো হচ্ছে আমরা ওলামাস ইনস্টল করব, একটু টাইম লাগবে। ইনস্টলেশন ডাউনলোড করার পরে এবার হচ্ছে ওলামা ইনস্টল করব। জাস্ট বেসিক ইনস্টলেশন, তেমন কিছু আহামরি নাই। এখন হচ্ছে ওলামা ইনস্টল করতেছি। একটু টাইম লাগে, ওলামায় চলছে। তো ওলামা ইনস্টল করার টাইমে আমরা ডিপসিক মডেলটা নামাই। তো ডিপসিকে হচ্ছে আমরা R1 মডেলে যাচ্ছি অ্যান্ড এখানে দেখতে পারতেছি অনেকগুলা প্যারামিটার আছে। তো এর সাথে সাইজও লেখা আছে। তো যত বেশি প্যারামিটার চুজ করব তত বেশি ভালো রেসপন্স আসবে বা সাইজও অনেক বেশি হবে। বাট এক্ষেত্রে মনে রাখতে হবে যে যেহেতু মানে যত বেশি প্যারামিটার নিয়ে কাজ করব মডেল তত বেশি বড় হবে অ্যান্ড ল্যাপটপে অনেক বেশি র্যাম অ্যান্ড স্পেস খাবে। তো ওরকম ক্যাপাসিটিও থাকা লাগবে ল্যাপটপে। তো নরমালি এখানে অনেকগুলো বিলিয়ন আছে। আমি 8 বিলিয়ন প্যারামিটারের যে মডেলটা ওটা চুজ করতেছি। তো আমি 8 বিলিয়ন প্যারামিটার মডেলটা লোকালি রান করব। তো আমি হচ্ছে এটা কপি করলাম। দেন হচ্ছে আমি পাওয়ার শেল ওপেন করব ল্যাপটপের বা টার্মিনাল যেটা ইউজ করা যায়। তো আমি হচ্ছে এখন এটা রান দিব এই ডিপসিক ওলামা। এটা একটু টাইম লাগবে। পুরা মডেলটা ডাউনলোড হতে যেহেতু 5 জিবির মতো, তো একটু টাইম লাগবে অনেকটা এই মডেলটা ডাউনলোড হইতে। এখন হচ্ছে আমরা মডেল ডাউনলোড হইতে থাক। আমরা হচ্ছে ডিপসিক রান করার জন্য একটা চ্যাট বক্স লাগবে। আমরা চ্যাট বক্সে ডাউনলোড করতেছি। জাস্ট মানে ওই ডিপসিক মডেলটাকে ইউজ করার জন্য আরকি, যে কোনো কিছুর থ্রুতে। ডিপসিক মডেল ডাউনলোড হওয়ার সময় আমরা এই চ্যাট বক্স এপিআইটা ডাউনলোড করে ফেলি। জাস্ট নরমাল প্রসিডিউর আরকি, জাস্ট ডাউনলোড করা নেক্সট। এটা একটু টাইম নিচ্ছে।
তো আই গেছে এতক্ষণ আমাদের মডেল ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু চেক দিয়ে দেখি। হ্যাঁ, কোনো মেসেজ দিয়ে দেখি রেসপন্স করতে পারি কিনা। টেল মি অ্যাবাউট সেলফ লিখে দেখি। এখানে হচ্ছে যে এই ডাউনলোডগুলা হয়তো অনেক টাইম লাগে, আমি জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করতেছি। দেন হচ্ছে এই আমার চ্যাট বক্সও ডাউনলোড হয়ে গেছে, আমি চ্যাট বক্সটা ইনস্টল করে ফেলি। এই যে ডিপসিক আমার মডেল কাজ করতেছে আমার টার্মিনালে। এখন আমি চ্যাট বক্সটা ইনস্টল করে ফেলি। চ্যাট বক্স হচ্ছে ডাউনলোডস, চ্যাট বক্স। এখন হচ্ছে এটাকে ইনস্টল করব। দেন জাস্ট বেসিক প্রসিডিওর নেক্সট দিয়া যাব। এখন ইনস্টলতে টাইম লাগে, সবগুলো অনেক ইনস্টলতে টাইম লাগে, তো আমি জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করতেছি। চ্যাট বক্সটা ওপেন করি। আমার ডিপসিক মডেল কিন্তু অলরেডি আমার ল্যাপটপে আছে ডাউনলোড করা। চ্যাট বক্স ওপেন হচ্ছে। চ্যাট বক্স, আচ্ছা এই যে চ্যাট বক্স ওপেন হয়েছে। আমি আগেই রান করছিলাম দেখে অলরেডি ওপেন হয়ে আছে। তো ফার্স্ট হচ্ছে আমি নিউ চ্যাটে যাব। হ্যাঁ, নিউ চ্যাটে এখন হচ্ছে আমি ডিপসিক মডেলটা চুজ করব এখান থেকে। এখানে আমি জাস্ট বেসিক নাম দিতে পারি, নাম না দিলেও হবে। আমি জাস্ট আমার কনভারসেশনের নাম দিলাম ডিপসিক। দেন হচ্ছে ডিপসিক, ওকে। দেন হচ্ছে আমি স্পেসিফাই মডেল করব, ইউনাইটেডে যাব, ওলাম আইপিআই নিব। এখানে মডেল চুজ করে যাবি, যেহেতু লোকালি ইনস্টল করছে অটোমেটিক আইসা পড়বে। দেন হচ্ছে আমি ডিপসিকের এই মডেলটা চুজ করলাম, সেভ দিই। ওকে আমার ডিপসিক মডেল চুজ হয়ে গেছে। এখন জাস্ট আমি কিছু লেখা দেখি। আমি ওকে একটা ড্যাশবোর্ড বানাইতে বলি সিম্পল, দেখি কিরকম রেসপন্স করে। জেনারেট এ ড্যাশবোর্ড ওয়েবসাইট ইউজিং ডিফারেন্ট useful feature in real time using just raw HTML, CSS, JavaScript. এখন হচ্ছে আমি এটা একটু ঠিক করে নিই। এখন হচ্ছে এটা রান দিব আর একটু বেটার। ওকে, মেক ইট গুড ফর লুকিং এন্ড সিম্পল ডিজাইন। আমি এখন রান দিলাম। মাঝে মাঝে একটু ল্যাগ করে, যেহেতু মডেলটা অনেক হেভি। আমি সাজেস্ট করব যে আরও ছোট মডেল নিয়ে কাজ করতে। তো আমি ডিএস কোড ওপেন করি, ওই যদি HTML ফাইল জেনারেট হয় ওটাকে রান করার জন্য। আমি একটা ফাইল ওপেন করে রাখছিলাম, ডিলিট করে এটা। জাস্ট দেখি এখন চ্যাট বক্সে, আচ্ছা রেসপন্স আসে নাই, সমস্যা নেই, রেসপন্স আসবে, একটু টাইম লাগে আর কি। তো লোকালে একটা অসুবিধা যে বড় মডেল হলে রান হইতে অনেক টাইম লাগে। টার্মিনালটা এটাকেই আর একবার লেখা দেখি, আগেরটা অনেক ইস্যু করতেছে, টাইম লাগতেছে। হবে, আমি ফার্স্ট টাইম রান দিচ্ছি তো আই গেস মডেল রান হইতে টাইম লাগতেছে। এখানে হচ্ছে আগের চ্যাটটা ডিলিট করে দিই, আগের মেসেজটা ডিলিট করে দিই। ডিলিট সেটা হচ্ছে রান মেবি, হ্যাঁ এবার রান হচ্ছে। এই যে ডিপসিক কাজ করা শুরু করছে। ডিপসিক আগে থিঙ্ক করবে, দেন হচ্ছে যে হ্যাঁ রান হচ্ছে। ডিপসিক জেনারেট করা শুরু করে দিচ্ছে কাজ। এবার হচ্ছে যে কোড জেনারেট করতেছে। এটা কিন্তু লোকালে টাইম লাগে অনেক, আমি অনেক ফাস্ট ফরওয়ার্ড করে জাস্ট কোডটাকে করতেছি। দেন হচ্ছে যে জেনারেট হচ্ছে কোড, ভালোই কোড জেনারেট করতেছে দেখলাম। এখানে একটা বেস্ট পার্ট হচ্ছে যে এই কোড জেনারেট করার পর আই গেস আমার বিএস কোডও রান করা দেখা লাগবে না। এটা আমি
এখান থেকে ডাইরেক্ট রান করে দেখতে পারবো মনে হচ্ছে, একটা প্রিভিউ অপশন যেহেতু আছে। জেনারেট হইতে থাক, ভালোই রেসপন্স ফাস্ট হচ্ছে। কোড রেসপন্স আর নর্মালি প্যারামিটার বেশি হলে অনেক রেসপন্স ভালো আসে, বাট অনেক টাইম লাগে। আমি কিন্তু এটা অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি জন্য টাইম, বাট অসুবিধা হচ্ছে এখানে কোনো লিমিটেশনস নেই, যত খুশি তত রান করতে পারবো। মোটামুটি মেবি কোডটা রান হয়ে গেছে, কোডটা কপি করে বিএস কোডটা ট্রাই করি, পেস্ট লোকাল সার্ভারে ওপেন করি। নট গুড, নট ব্যাড অ্যাকচুয়ালি, ভালোই রেসপন্স, একটা রেসপন্সে ভালোই কাজ করে দেখলাম। কিছু টাস্ক সেট করে দেখি, খারাপ না, কিছু হোভার ইফেক্টও রাখছে দেখলাম। নট গুড ব্যাড, একটা ওয়েবসাইট ভালোই ওয়েবসাইট বানাইছে, জাস্ট একটা বেসিক কিউরি থেকে। অ্যান্ড সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটার আমি এখান থেকে রান করে দেখতে পারবো, যে এখান থেকে ওটারে রান করা যায়। এটা বেস্ট পার্ট, যে ডিপসিক ভিতরের থেকে ওয়েবসাইটটা রান করা যায়। তো এই তো মোটামুটি হচ্ছে যে ডিপসিকের যে ওয়েবসাইটটা কীভাবে লোকাল ইউজ করে।